গণতন্ত্রের বাতিঘর থেকে স্বৈরাচার, অন্ধকার গলিতে শেখ হাসিনার যাত্রা যেন এক নাটকীয় পতন। দীর্ঘ ১৬ বছরের শাসন শুরুতেই উন্নয়নের স্বপ্ন দেখালেও শেষটা হলো ছাত্র জনতার রোষানলে এবং দেশ থেকে ক্ষমতার মোহে অন্ধ হয়ে দমন, নিপীড়ন আর দুর্নীতিতে নিমজ্জিত এক নেত্রীর কারণ এই পরিণতি। একসময় গণতান্ত্রিক আইকন, আজ স্বৈরাচারের প্রতিমূর্তি। কিভাবে ঘটল এর রূপান্তর? ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাবান অন্তর্মহলের চাঞ্চল্যকর সব তথ্য। ছাত্র জনতার তীব্র আন্দোলন এবং আন্তর্জাতিক চাপ আর ক্ষমতার হিসেব নিকাশের এক বিস্ফোরক কাহিনী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হলো দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি একসময় গণতন্ত্রের আইকন হিসেবে পরিচিত ছিলেন। প্রবল ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হল। ২০০৯ সালে নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগের প্রধান এই আকস্মিক পতন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিভাবে একজন গণতন্ত্রের ধারক থেকে স্বৈরাচারে পরিণত হলেন, তা নিয়ে দেশ বিদেশের গণমাধ্যমে চলছে চুলচেলা বিশ্লেষণ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসিপিও কল্পিত শেখ হাসিনার রূপান্তর নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যা এই প্রতিবেদনের মূল ভিত্তি। গণতন্ত্রের আইকন থেকে শেখ হাসিনা স্বৈরাচারের পথে। শেখ হাসিনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন এবং স্বৈরাচারী শাসকদের পতনে তার ভূমিকা তাকে আন্তর্জাতিক মহলে গণতন্ত্রের আইকন হিসেবে পরিচিত এনে দেন। ২০০৯ সালে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতা আসার পর তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দরিদ্র বিমোচনে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেন। প্রথম দিকে তার সরকার গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। দ্বিতীয় মেয়াদে ২০১৪ সালে ক্ষমতায় কেন্দ্রীয়করণ স্পষ্ট হতে থাকে। বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দমন নিপীড়ন বাড়তে থাকে এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হতে শুরু করে।